আজকের রেসিপি হচ্ছে ডাল পুরি। তার জন্য আমি এখানে 400 গ্রাম ডাল নিয়েছি, আর ডালটাকে আমি 2 ঘন্টা ধরে ভিজতে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার কড়াইতে জল দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে নুন, অল্প পরিমাণে খাবার সোডা, এবার ডালগুলো দিয়ে আমি সেদ্ধ করতে দেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে গোটা জিরাকে তেল বাদে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভালো করে জলটা ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, ভেজে রাখা জিরেগুলো আমি গুঁড়িয়ে নেব। গোড়ানো হয়ে গেছে। এবার আমি ওই শিলের মধ্যে অল্প অল্প ডাল দিয়ে গুঁড়িয়ে নেব। সবগুলো বাটা হয়ে গেছে। এমনভাবে সেদ্ধ করবেন যাতে ডালগুলো বাটলে এরকম ঝরঝরে হয়। বেশি সেদ্ধ করলে বাটার সময় ঘাঁটা হয়ে যাবে, তাতে ডাল পুরি ভালো হবে না। এবার ওর মধ্যে আমি বেটে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব, আর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 400 গ্রাম ডালে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন ডাল নেবেন সেই পরিমাণে চিনি দেবেন। এবার একসঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেব। আমরা এখানে 500 গ্রাম আটা আর 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা যতটা আটা নেবেন ততটাই ময়দা দেবেন। আটা আর ময়দাটাকে মিক্সড করে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। রুটি করলে যেভাবে লেচি করেন সেইভাবে লেচিগুলো করে নিতে হবে। সবগুলো লেচি পাকানো হয়ে গেছে। এইভাবে আমি পুর ঢুকানোর মতো পাকিয়ে নেব। ওর মধ্যে পুর ঢুকিয়ে দেব। এইভাবে পুরটাকে চিপে চিপে দেবেন, দিয়ে মুড়িয়ে নেব। মোড়া হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো করে নেব। হাফগুলো আমি মুড়িয়ে নিয়েছি, সবগুলো একসাথে মোড়াইনি, কারণ যেহেতু এতে চিনি দেওয়া আছে, চিনিগুলো জল কেটে যেতে পারে, তাই আমি হাফগুলো মুড়িয়েছি। এবার আমি আটা দিয়ে এটাকে বেলে নেব। বেলা হয়ে গেছে। মোটা করে বেলবেন, বেশি পাতলা করে বেললে ডালটা বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। এবার আমি তাওয়াটা বসিয়ে গরম করতে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণে রিফাইন তেল বুলিয়ে নেব। এবার এর মধ্যে আমি ডালপুরিগুলো দিয়ে দেব। দুটো করে একসঙ্গে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি আরেকটু তেল বুলিয়ে নেব, যেভাবে পরোটা ভাজে সেইভাবে করে নেব।
এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি দুটো দুটো করে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এটি খেতে দারুণ হয়েছে, আপনারা ঘরে অবশ্যই করে দেখবেন। কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।